হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রাজপুত কারা নিয়ে। ঠিক আছে, তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে বেশ কতকগুলি গুরুত্বপূর্ণ মতবাদ নিয়ে, কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাজপুত কারা নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 4-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। ঠিক আছে, তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। ঠিক আছে, তো আলোচনার বিষয়ে প্রথমেই বললাম যে রাজপুত কারা নিয়ে। ঠিক আছে, তো এর আগে আমরা রাজপুতের উৎপত্তি সংক্রান্ত মতবাদ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব রাজপুত কারা। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে রাজপুতদের প্রভাব ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো বিভিন্ন ঐতিহাসিক হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত সময়কালকে রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বলে অভিহিত করেন। ঠিক আছে, তো দেখো বলা যায় যে গুপ্ত সাম্রাজ্যের পরবর্তীকালে রাজা হর্ষবর্ধন কিন্তু ভারতবর্ষের এক সুবিস্তীর্ণ অঞ্চলে শাসন ব্যবস্থা প্রবর্তন করতে সক্ষম হয়েছিল, বা ভারতবর্ষের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে তিনি কিন্তু সক্ষম হয়েছিলেন, কে? রাজা হর্ষবর্ধন। ঠিক আছে, কিন্তু তার মৃত্যুর পর কি হয়, সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থার পরিবর্তে ভারতের বিভিন্ন স্থানে বলা যায় যে বিভিন্ন অঞ্চলে একাধিক স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়। ঠিক আছে, তো এই যে বিভিন্ন শক্তিগুলির উদ্ভব হয়েছিল হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তীকালে, তাদের মধ্যে অন্যতম হলো রাজপুতরা। ঠিক আছে, রাজপুতরা তো বলা হয়েছে, সেহেতু বলা হয়েছে যে হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে একেবারে তুর্কি আক্রমণ বা বলা যায় যে মোহাম্মদ ঘুরি 1192 সালে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ জয়লাভ করে ভারতবর্ষে মুসলিম শাসন ব্যবস্থা স্থাপন করেছিল, সেই সময়কালের পূর্ববর্তী সময়কাল পর্যন্ত কি বলা হয়, বিভিন্ন ঐতিহাসিক রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বলে অভিহিত করেন। কেননা সেই সময়কালে অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে তুর্কি আক্রমণের পূর্ববর্তী সময় পর্যন্ত রাজপুতরা বিশেষ প্রভাবশালী ছিল বলে এই যুগকে কি বলা হয়, রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বলেও কিন্তু অভিহিত করা হয়। ঠিক আছে, এরপর দেখো বলা হয়েছে যে এই সময়কালে উত্তর ভারতের বেশ কিছু শক্তিশালী রাজবংশের উত্থান ঘটে, এরাই এখানে রাজপুত হবে, রাজপুত নামে পরিচিত। ঠিক আছে, যেটা আমি একটু আগেই বললাম যে হর্ষবর্ধনের মৃত্যুর পর বিভিন্ন শক্তিগুলির উদ্ভব ঘটে, যার মধ্যে অন্যতম প্রধান শক্তি রাজপুতরাও ছিল। ঠিক আছে, তো ভারত ইতিহাসে 1712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধ। ঠিক আছে, এই সময়কালের মধ্যে উত্তর ভারতে রাজপুত হবে, এখানে রাজপুত হবে, রাজপুত রাজবংশের উত্থান ঘটে। ঠিক আছে, এবং তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রাজপুত বংশ হলো, দেখো প্রথমতম বলা হয়েছে যে আজমের ও দিল্লির চৌহান রাজবংশ। এই যে চৌহান রাজবংশ এরা হলো রাজপুত। ঠিক আছে, তো আজমের ও দিল্লির কি চৌহান রাজবংশ। এছাড়া কনৌজের গাহরবাল বংশ, অর্থাৎ এই গাহরবাল বংশ কি ছিল, রাজপুত ছিল। ঠিক আছে, তো কারা রাজপুত ছিল, এই চৌহান রাজবংশ, গাহরবাল বংশ, এছাড়া বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ, এরাও রাজপুত ছিল। ঠিক আছে, এছাড়া মালবের পারমার বংশ, তো এরাও কি ছিল, রাজপুত ছিল। তো বিভিন্ন রাজপুত শক্তি ছিল বা বলা যায় রাজ্যে রাজপুত রাজবংশ ছিল, তার মধ্যে কয়েকটি রাজবংশের নাম এখানে উল্লেখ করা হয়েছে, যেমন
চৌহান রাজবংশ, এই চৌহান রাজবংশ কোথাকার? আজমির ও দিল্লির। তারপরে গাহরবাল রাজবংশ, এই রাজবংশ কোথাকার? কনৌজের। তারপরে চান্দেলর রাজবংশ, এই রাজবংশ কোথাকার? বুন্দেলখণ্ডের। এছাড়া পারমার বংশ, এই রাজবংশ হলো মালবের। ঠিক আছে, সুতরাং বিভিন্ন রাজপুত রাজবংশের মধ্যে কয়েকটি রাজবংশের নাম আমরা জানলাম। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আজকের আলোচনার বিষয়। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।